প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি নাগা উইংস। রেস্টুরেন্টের মতো খেতে কিন্তু খুবই মজাদার একটা রেসিপি। নাগা উইংসের জন্য আমি কিছু এখানে চিকেন নিয়ে নিলাম। উইংসগুলো আমি কেটে নিয়েছি। কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি কিছু মশলা ব্যবহার করব। দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো গোলমরিচের গুঁড়ো। এখানে আমি সাদা গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি, আপনার কালো গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম সয়া সস 1 টেবিল চামচের মতো। যেহেতু আমার উইংসটা কম এখানে, তাই কম সব কিছু কম ব্যবহার করব, আপনারা কম বেশ করে ব্যবহার করবেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো লেবুর রস, স্বাদ মতো লবণ, হাফ টি স্পুনের মতো আদা রসুন বাটা। এখন ভালোভাবে মেখে রেখে দিয়েছি রেস্টে আমি 30 মিনিটের মতো। আর এখানে কোট করার জন্য আমি নিয়ে নিলাম ময়দা। ময়দার মধ্যে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে আমি মেখে নিব। সবগুলো আমি মিশিয়ে নিয়েছি, লবণ মরিচ একসাথে। এখন আমি এক এক করে উইংসগুলো কোট করে নিব। আমি এক লেয়ার দিয়েছি, আপনারা চাইলে ডাবল লেয়ার দিতে পারেন, ডাবলভাবে কোট করে নিতে পারেন। আমার হয়ে গেল, এভাবে সবগুলো আমি কোট করে নিব। আমার প্রায় সবগুলো হয়ে গেল। এখন আমি চুলায় যাব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম রান্না করার রেগুলার তেল। তেলটা যখন একটু গরম হয়ে আসবে, আমি এক এক করে উইংসগুলো দিয়ে দিব। উইংসগুলো দেওয়ার সময় চুলার আঁচটা মিডিয়াম রেখে ভাজবো, তাহলে সুন্দরভাবে ভিতরে নরম থাকবে, রান্না করার পরে খুবই জুসি লাগবে। আর যদি হাই হিটে রান্না করে হয়তো বা পুড়ে যেতে পারে, অথবা লো হিটে রান্না করলে ভিতরে একবারে ড্রাই হয়ে যেতে পারে। তাই একটু খেয়াল রাখতে হবে, এই সময় মিডিয়াম আছে রান্না করতে হবে বা ভাজতে হবে। এক সাইড হয়ে গেল। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিব, যাতে দুই সাইডে ভালোভাবে হয়। আপনারা চাইলে এভাবে ভেজে ফ্রোজেন করে রেখে দিতে পারেন, 1-2 মাস খেতে পারেন এভাবে। এখন আমি ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে আমি নামিয়ে নিব। তো আমার উইংসগুলো হয়ে গেল, এখন আমি নামিয়ে নিব। আমি আবার এই পাত্রেই রান্না করব, তাই এই যে তেলটা আছে, তেলটা একটু অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিব। যে তেলটা আছে ওই তেলের মধ্যে আমি রান্না করব। আর আপনারা চাইলে বাটার দিয়েও রান্না করতে পারেন, ঘি দিয়ে রান্না করতে পারেন। আমি এই তেল দিয়ে রান্না করব। এখানে আমি 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 1 টিস্পুনের মতো রসুন কুচি। সেই সাথে দিয়ে দিব হাফ টিস্পুনের মতো চিলি ফ্লেক্স। জালটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যারা জাল যেমন পছন্দ করেন। আমি এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ টমেটো সস। আমি যেহেতু অল্প তৈরি করেছি, আমি ওইভাবে রান্না করতেছি। আপনারা বেশি বা কম বেশ রান্না করলে সব কিছু একটু বাড়িয়ে কমিয়ে নেবেন। সেই সাথে দিয়ে দিব আমি 4 টেবিল চামচের মতো সয়া সস। এই সময় খেয়াল রাখতে হবে লবণটা ব্যবহার না করাই ভালো, কারণ সয়া সসের মধ্যে লবণ আছে। আর যারা একটু মিষ্টি ভালোবাসেন তারা একটু চিনি ব্যবহার করতে পারেন। আমার এখানে আমি যে টমেটো সসটা দিয়েছি একটু সুইটস আছে, তাই আর চিনিটা ব্যবহার করলাম না। এখন ভালোভাবে একটু কষিয়ে নিব। আমার প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি উইংসগুলো দিয়ে দিব। উইংসগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে রান্না করব আরও 5 মিনিটের মতো। 5 মিনিটের মতো রান্না করে নামিয়ে নিব। এতে খেতে খুবই ভালো হবে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আমরা যখন রেস্টুরেন্টে খেতে যাই, কিন্তু এই সামান্য অল্প একটুই কিন্তু অনেক দাম। তাই বাসায় তৈরি করে খেলে হেলদিও হয় আর খেতেও কিন্তু অনেক মজা হয়। দিয়ে দিব এখানে আমি 3 টেবিল চামচের মতো সাদা তিল।
তিলটা হলো অপশনাল, আপনারা যদি বাসায় তিল থাকে ব্যবহার করবেন, নয়তো বা স্কিপও করতে পারেন। এখন ভালোভাবে আমি নেড়ে চেড়ে যে ঝোলটা ভালোভাবে যখন মিক্সড হয়ে যাবে, দিয়ে দিব আমি অল্প পরিমাণ নাগা মরিচ, যেটা আমরা বোম্বাই মরিচ বলি। এই মরিচটা দেওয়ার পরে সাথে সাথে কিন্তু নেড়ে চেড়ে নামিয়ে নিতে হবে, তাহলে যে ঝালটা আছে ঝালটা ভালোভাবে মিশবে না, একটু ভালো একটা ফ্লেভার থাকবে, খেতে কিন্তু অসাধারণ হবে। তো বোম্বাই মরিচটা আমরা সব সময় খেতে পারি না, প্রচুর ঝাল, তবে সেন্টটা খুবই ভালো লাগে। হয়ে গেল আমার মজাদার রেসিপি নাগা উইংস। আমার রেসিপিটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।